তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে সুলাইমকে 5টা নসিহত করেছিলেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা নসিহতই আপনাদের জন্য একবারে 100% গুরুত্বপূর্ণ এবং মানাটা খুবই জরুরি। 1 নাম্বার, তাকে নসিহত করলেন, লা তাসুব্বানা আহাদান, হে জাবির ইবনে সুলাইম, তোমার জন্য আমার পক্ষ থেকে প্রথম নাম্বার 1 নাম্বার নসিহত হচ্ছে, তুমি কখনো কাউকে, কোনো ব্যক্তিকে কখনো গালি দিবা না। কি বলেছেন? তুমি কখনো কোনো ব্যক্তিকে গালি দিবা না। প্রথম নাম্বার নসিহত আল্লাহ রাসূলের পক্ষ থেকে জাবির ইবনে সুলাইমকে, যে তুমি কখনো কাউকে গালি দিবা না। গালি মানে কি আপনারা বুঝেন কাকে গালি বলে? জোরে বলেন, আপনারা কি গালি চিনেন? কোনটাকে গালি বলে এই পার্থক্য আপনারা জানেন? কোনটা গালি, কোনটা খারাপ ভাষা, এটা আপনারা জানেন তো আশা করি, নাকি? জানেন না এমন মানুষ তো এখানে না থাকার কথা। পাগল তো কেউ না এখানে, সবাই তো বিবেক বুদ্ধি সম্পন্ন সুস্থ মানুষ। তাহলে গালি এবং ভালো কথা দুইটার পার্থক্য কি আপনারা জানেন? এখন যদি না জানেন, এখন আমাকে গালি শব্দগুলো ব্যবহার করে আপনাদেরকে চিনাতে হবে, সেটা তো সম্ভব নয়। সেটা কি সম্ভব? কোনটা গালি বলে, এখন গালি যেই শব্দ, এটাকে আমি আপনাদেরকে এখন গালিগুলো বলে বলে চিনাবো? এটা তো হতে পারে না। সামনে কোরআন শরীফ, মসজিদ, এখানে তো গালি দেওয়ার সুযোগ নাই, গালি বলারও সুযোগ নাই। তাহলে কোনটা গালি কোনটা ভালো এটা তো আপনারা চিনেন, জানেন। কোনটা বললে গালি হয়, কোনটা বলে মানুষকে গালি দেওয়া হয়, এটা তো আপনারা বুঝেন না, জানেন। কিন্তু বড় দুঃখের বিষয়, কালকে বিকেলেও আসরের পরে কথা হচ্ছিল, আশেপাশে যতগুলো মানুষ রাস্তা দিয়ে হাঁটছে বা বিভিন্ন স্টলে বসে আছে, 1 ঘন্টা বসে থাকলে মিনিমাম 20-25টা 30টা মানুষের মুখ থেকে গালি না শুনে আসতে হয়, এরকম সময় খুব কমে যায়। কথা বলতেছে, কথায় কথায় গালি। কালকে বিকেলে যারা বসেছিলেন দেখলেন না, বলতে কথায় কথায় গালি। অধিকাংশ মানুষের স্টলে বসে আরে সাধারণ কথা বলছে, তারপরও গালি দিচ্ছে। কি ফায়দা? আল্লাহ রাসূল একটা ব্যক্তি মুসলমান হওয়ার পর আল্লাহ রাসূলের কাছ থেকে কি চেয়েছেন? নসিহত চাইছেন। আল্লাহ রাসূল প্রথম নাম্বার নসিহত তাকে নামাজ রোজার কথা বলেননি, তাকে গুরুত্ব থাকার কারণে তাকে বলেছেন যে কি তুমি প্রথম নাম্বার নসিহত হাদিসের ভিতরে লা তাসুব্বানা আহাদান, তুমি কখনো কাউকে গালি দিবা না। অথচ কথায় কথায় অহরহ অধিকাংশ মানুষ, সবগুলোই আমার মুসল্লি, স্টলে বসে বিভিন্ন সাধারণ কথাবার্তা, মানুষ তো গালি দেয় রাগান্বিত হলে, ঝগড়া লাগলে, কিন্তু সাধারণ ইয়ারকি ফাইজলামি করতে করতে অহরহ অশ্রদ্ধ ভাষায় গালি দিচ্ছে, জঘন্য ভাষায় গালি দিচ্ছে। কি ফায়দা হচ্ছে এই গালি দিয়ে? কি লাভ হচ্ছে? গুনাহ হচ্ছে না? লাভ একটাই হচ্ছে, আপনার আমলনামায় গুনাহ হচ্ছে, গুনাহ লিপিবদ্ধ করা হচ্ছে। এছাড়া দ্বিতীয় কোনো ফায়দা আছে গালি দেওয়ার? আরে বলেন, গালি দিয়ে নিজের আমলনামায় গুনাহটা লিপিবদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো ফায়দা আছে? কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। তাহলে গালি দেন কেন ভাই? এখন মন চাচ্ছে যে গালিগুলো আপনারা দেন সেগুলো আমি এখানে বলে বলে আপনাদেরকে বলে দিই, কিন্তু সেটা পারছি না। সামনে কোরআন শরীফ, মসজিদে বসে আছে, কি জঘন্য ভাষায় গালি দেয়। কি ফায়দা? কি আপনার লাভ হচ্ছে এই গালিগুলো দিয়ে? সাধারণ ইয়ার কি করে কথা বলছে, তারপর জঘন্য গালি দিয়ে কথা বলছে। এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে আপনাদের এই এলাকাতে। প্রতিটা মানুষ, 2-4 জন মানুষ, হয়তো খুব কম মানুষ যারা গালি দেয় না, বাকি অধিকাংশ মানুষ গালি দিয়ে কথা বলে। অথচ আল্লাহ রাসূল এই নও-মুসলিম সাহাবীকে প্রথম নাম্বার নসিহত করলেন যে তুমি কখনোই কাউকে গালি দিবা না। আর এই যখন প্রথম এই আল্লাহ রাসূল তাকে এই নসিহতটা করেছেন, এর উত্তরে সেই সাহাবী কি বলেছেন দেখেন। নও-মুসলিম, এখনো মানে সাহাবী হয়েছেন মাত্র, তিনি বলেন ফামা সাদাউতু বাদাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান। যখন আল্লাহ রাসূল প্রথমেই তাকে বলল তুমি কখনো কাউকে গালি দিও না, তখন এই সাহাবী বলেন এই নসিহত করার পরে আমি আমার লাইফে, আমি আমার জীবনে কখনো কোনো গোলামকে, কোনো স্বাধীন ব্যক্তিকে, কোনো উটকে, কোনো পশুকে পর্যন্ত আমি কখনো গালি দেইনি। মানুষ তো দূরের কথা, কোনো বকরি, কোনো উটকেও গালি দেইনি আমি। মানুষকে তো গালি দেয় নাই, কোনো পশুকেও গালি দেয় নাই। পশুকে গালি দেয় নাই কেন? কারণ মানুষের ভিতরে পশুকে গালি দেয়। এমন মানুষ আছে না, পশু একটি এদিক সেদিক করলে, কথা না শুনলে দিদা আছে বাইরে আর গালি দেয়, তাই না? অনেক আছে, আমি দেখেছি, নিঃসচককে দেখেছি। আপনাদের ভিতরে অনেক মানুষ আছে যারা পশুকে পর্যন্ত গালি দেয়। তো এই সাহাবী বলেন যখন আল্লাহ রাসূল বলল যে তুমি কখনো কাউকে গালি দিবা না, এই সাহাবী বলেন এই নসিহত শোনার পরে আমি কখনো মানুষকে তো দূরের কথা, আমি কখনো কোনো পশুকে, কোনো বকরিকে, কোনো উটকেও গালি দেইনি। মানুষকে তো দেয়নি, কোনো পশুকেও গালি দেয়নি। অথচ আমাদের স্বভাব কি? কথায় কথায় গালি দেওয়া, কথায় কথায় জঘন্য ভাষায় গালি দেওয়া। তো কি ফায়দা গালি দিলে? কোনো ফায়দা নাই, বরং আমলনামায় শুধু গুনাহ লিপিবদ্ধ করা হয়।
এটা থেকে বেঁচে থাকতে হবে না? গালি দেওয়া থেকে বেঁচে থাকতে হবে না? কথা বলেন না, তার মানে গালি দিতেই থাকবেন। যেটা আপনি যতই বলেন আমরা কথায় কথায় বাহিরে গিয়ে গালি দিবই। গালি দেওয়া বন্ধ করতে হবে না? জোরে বলেন, গালি দেওয়া বন্ধ করতে হবে না? কথা বলছেন, রাগারাগি হচ্ছে, রাগারাগি করে কথা বলেন, সাধারণ কথাতে আপনারা গালি দিয়ে বসেন। কি আজীব কথাবার্তারা। শুধু মানে যার সঙ্গে কথা বলছে তাকেও গালি দিচ্ছে এমন না, তার বাপ দাদা 14 গোষ্ঠী সহ গালি দেয়। কি কথাবার্তারা, আজীব কথাবার্তারা, কি ফায়দা? তো গালি থেকে বেঁচে থাকবেন তো ইনশাল্লাহ? আর জোরে বলেন, বেঁচে থাকবেন তো ইনশাল্লাহ? আমার সামনে যদি এখানে কেউ গালি দেন, আমি ডাইরেক্ট তাকে সরাসরি বলবো গালি কেন দিলেন। নাইলে আপনাদেরকে সরাসরি যদি দেখতেছি নসিহত করার পরেও, হাদিস শোনার পরে পরিবর্তন হচ্ছেন না, আবার রাগ করে বলবো এমন না। যদি সামনে সামনে গালি দেন তখন আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো গালি দেওয়া বন্ধ করেন। যখন আপনি নসিহত শুনে পরিবর্তন হবে তখন আপনাকে মুখোমুখি দাওয়াত দিয়ে পরিবর্তন করার চেষ্টা করব। আপনি তো আমার মুসল্লি, আপনার পরিবর্তন করা আমার দায়িত্ব। তাহলে গালি দিবেন না তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এটা প্রথম নাম্বার নসিহত। 2 নাম্বার বলেছে যে ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফ, কখনো কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করবা না। কোনো ভালো কাজকে কি মনে করবা না? তুচ্ছ মনে করবা না। ছোট উদাহরণ দিয়ে বুঝাই। পানি খাচ্ছেন, পানি খাওয়া বসে থেকে খাওয়া সুন্নত। এখন দেখতেছেন আপনি চাইলে দাঁড়িয়ে খেতে পারবেন, কিন্তু আপনি জানেন যে বসে থেকে খাওয়া সুন্নত, মানে সুন্নত ছেড়ে দিলে কি হবে, খাই দাঁড়িয়ে। কিন্তু সুন্নত তো এটা ছোট আমল হলেও এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। ছোট থেকে ছোট ভালো কাজ কখনো তুচ্ছ মনে করে ছেড়ে দেবেন, ছুড়ে দেওয়া যাবে না। আপনারা ওই যে একটা মানে নর্তকী বেশ্যা মহিলার ঘটনা শুনেছেন না, যে বনি ইসরাইলের সময় একটা কুকুরকে পানি খাইয়েছে। দেখতেছে যে কুয়ার পাশে বসে একটা কুকুর পিপাসার্ত অবস্থায় কি বসে আছে, সে পানি খাবে এমন ভাব। তখন সেই মহিলার অন্তরের ভিতরে, বেশ্যা মহিলা অন্তরের ভিতরে দয়ার উদ্রেক হয়েছে, নিজের পা থেকে মোজা খুলে কূপ থেকে পানি তুলে সেই কুকুরকে খাইয়ে দিয়েছে। তার জন্য কি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিই। এমন বিভিন্ন পাওয়া যাবে। এক আল্লাহর ওলি সারা জীবন অনেক নেক আমল করেছে, তিনি মারা গেছেন। তো তিনার এক শিষ্য স্বপ্নে এসে আল্লাহর ওলিকে দেখে জিজ্ঞাসা করছে যে হে আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কি আচরণ করেছেন? আপনি আপনার আমল নামার বিনিময়ে জীবনে যে এত আমল করেছেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কি মাকাম, কি উচ্চ সম্মান দিয়েছেন? তখন সেই আল্লাহর ওলি তাকে উত্তর দিলেন, দেখো আমি আমার জীবনে অনেক আমল করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যেই সম্মান, যেই মর্যাদা দিয়েছেন সেটা হচ্ছে একটা আমলের কারণে। সেটা কি? তো আল্লাহ তাকে বলেছেন যে হে ব্যক্তি, সেই ব্যক্তির নাম ধরেন আব্দুল্লাহ, যে তুমি জীবনে অনেক নেক আমল করেছো, কিন্তু তোমার একটা নেক আমল আমার কাছে অতীব পছন্দনীয়। সেটা কি? যে তুমি কলম দিয়ে তুমি কিতাব লিখছিলা, এমন সময় একটা মাছি এসে তোমার কলমের ওই কালির জায়গায় নিপের উপরে পড়েছে। এখন তুমি তাকে তাড়িয়ে না দিয়ে বরং সে কালি খাচ্ছিল, তুমি তাকে কি বললা? কালি খাইতে একটু সময় দিলা, বরং মাছি পড়ার সঙ্গে সঙ্গে মাছিকে তুমি কি করনি? হাত দিয়ে হটায় দাওনি, বরং তুমি কলমটাকে ধরে রেখেছো। মাছিটা সেই কলম থেকে অল্প একটু তার পরিমাণ মতো সেখান থেকে কালি খেয়ে সেখান থেকে উড়ে গিয়েছে। এই যে তুমি যে মাছিকে কলমের কালি খেতে দিয়েছো, তার ক্ষুধার্তর বিষয়টা বুঝে এই আমলটা আমার কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে, যার কারণে তোমাকে আমি এই সম্মানটা দিলাম। নামাজ রোজার কথা বলেননি, বলছে কি তার কলমের উপরে পড়ে একটা মাছি কি একটু কালি খেয়েছে, সে মাছিকে তাড়িয়ে দেয়নি, বরং কালি খাওয়ার জন্য তাকে সময় দিয়েছে। আল্লাহর কাছে তার এই আমলটা পছন্দনীয় হয়েছে। তাহলে আপনি কেন ছোট ছোট আমলকে ছোট মনে করবেন? তাহলে কোনো ভালো কাজকেই কখনো ছোট মনে করা যাবে না। আমার সামনে কোনো ভালো কাজ করার অপশন আসবে, আমি করে ফেলবো। 2 নাম্বার গেল। 3 নাম্বার এরপরে বলেছেন, আল্লাহ রাসূল বলেন যে তুমি যখন তোমার কোনো ভাইয়ের সঙ্গে, কোনো মানুষের সঙ্গে কথা বলবে, হাসি মুখে কথা বলবে। কি মুখে? হাসি মুখে। যে কোনো কারোর সঙ্গে কথা হচ্ছে, বাস হাসি মুখে কথা বলা। আল্লাহ রাসূল বলেন এটাও নেক কাজ বা ভালো কাজের অন্তর্ভুক্ত। এটাও কি ভালো কাজ বা নেক কাজের অন্তর্ভুক্ত। 3 নাম্বার গেল, সংক্ষিপ্ত করে বলছি। 4র্থ নাম্বার হচ্ছে যেটা আমি ইতিপূর্বে বলেছি, আল্লাহ রাসূল বলেন যে ওয়ারফ ইরফা ইজাওয়াকা ইলা নিসফিস সাক। সাহাবীকে কি করছেন? নসিহত করছেন। 4 নাম্বার নসিহত, যে তুমি কখনোই তোমার টাকনুর নিচে কাপড় পরবা না। তুমি তোমার কাপড়কে হাঁটুর নিচে রাখবা। কিসের নিচে? হাঁটুর নিচে। হাঁটুর নিচে মানে কি? টাকনুর উপরে। আমি কি ইতিপূর্বে 2 জুমা পূর্বেই এটা আলোচনা করেছিলাম? আরে বলেন না করেছিলাম না? করেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি এই আলোচনা করার পরও অনেক মানুষকে আমার চোখের সামনে পায়ের টাকনুর নিচে প্যান্ট পরে ঘুরতে দেখেছি, পায়ের টাকনুর নিচে লুঙ্গি পরে ঘুরতে দেখেছি। এমন না যে ওই মানুষগুলো নসিহত শুনেনি,
বরং শুনেছে, জেনেছে যে টাকনুর নিচে কাপড় পরা হারাম, এটা জাহান্নামে যাবে। সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিসের মাধ্যমে বলেছি। কিন্তু আল্লাহর ওয়াস্তে এই মানুষগুলো কি জানে নাই, শুনে নাই? শুনেছে, জেনেছে, তারপরও কেন পড়লো? বলেন, তারপরও কেন পড়লো? সহিহ হাদিসের বুখারীর ভিতরে এসেছে যে টাকনুর নিচে যেই ব্যক্তি কাপড় পরবে সেটা জাহান্নামে যাবে। টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম। তাইলে জানলো, শুনলো, তারপরও কিভাবে সে টাকনুর নিচে কাপড় পরে গেল? টাকনুর নিচে কিভাবে সে প্যান্ট পরলো? কিভাবে লুঙ্গি পরে ঘুরলো? আমি সচক্ষে দেখেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আমার মুসল্লিদের ভিতরে যারা এই নসিহত শুনেছে এমন মানুষদেরকে সচক্ষে দেখেছি যে আমার এই হাদিস থেকে, সই হাদিস থেকে বলার পরও এই ব্যক্তিগুলো টাকনুর নিচে কাপড় পরে, প্যান্ট পরে, লুঙ্গি পরে আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেরিয়েছে। আমি নিজেকে সচক্ষে দেখেছি, কারণ মাধ্যমে শুনেছি এমন না, আমি সচক্ষে দেখেছি। তাইলে বলেন, এই মানুষগুলো ইচ্ছাকৃত ভাবে জানার শোনার পরও একটা হারাম যেটা বলেছে যে টাকনুর নিচে কাপড় পরলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা জেনেও টাকনুর নিচে কাপড় পরেছে। তাইলে আবার জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা আছে কোথায়? আমাকে বলেন, আছে? থাকলে তো টাকনুর নিচে কাপড় পরতো না সে। সহিহ হাদিসের মাধ্যমে আসছে। তাহলে সেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে কিভাবে? তার মানে জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা তার নাই? আপনাদের আছে? আর যদি বলেন আপনাদের আছে? আছে। আল্লাহ রাসূল এই হাদিসের এই যে সাহাবী, মুসলিম সাহাবী, তাকে 4-5টা নসিহতের ভিতরে 4 নাম্বার নসিহত যে তুমি তোমার পায়জামাকে, তুমি তোমার টাকনুর নিচে, টাকনুর উপরে রাখবা সবসময়। কারণ এটা হচ্ছে অহংকারের। আল্লাহ রাসূল বলেন যে এটা ফাইন্নাহা মিনাল মাখিলা, কারণ টাকনুর নিচে কাপড় পরা এটা হচ্ছে অহংকারের নিদর্শন। কিসের নিদর্শন? জোরে বলেন, কিসের নিদর্শন? অহংকারের নিদর্শন। এখন যেই সমস্ত ব্যক্তিগুলো পরে এদেরকে আপনি জিজ্ঞাসা করেন, ওরা বলবে আমার ভিতরে অহংকার নাই, আমি অহংকার করে পড়ি না। তো আপনার কথা বিশ্বাস করবো নাকি আমি আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করবো? বলেন না আমাকে। আল্লাহ রাসূল যেটা বলছে যে টাকনুর নিচে কাপড় পরা এটা অহংকারের নিদর্শন, তো এখন আপনি বলছেন অহংকার করি না, তা আমি কার কথা বিশ্বাস করবো? আপনার কথা বিশ্বাস করবো না আমার রাসূলের কথা বিশ্বাস করবো? আমি অবশ্যই আমার রাসূলের কথা বিশ্বাস করবো। আপনি হাজার যুক্তি প্রমাণ দিয়ে আমাকে বলেন যে আমি অহংকার করে পড়ি না, কিন্তু আমার রাসূল তো বলেছে যে যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে এটা অহংকারের নিদর্শন, তার ভিতরে অহংকার এসে যাবে অটোমেটিক। তো রাসূল যেহেতু বলেছে তার মিথ্যা হওয়ার সুযোগ নাই, তো আমি তো আল্লাহ রাসূলের কথাটাই বিশ্বাস করবো, আপনার কথা আমি বিশ্বাস করতে পারি না। তো টাকনুর নিচে কাপড় পরবেন? আরে বলেন, কাপড় পরবেন? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে অহংকারের নিদর্শন, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আরো কথা, ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা, আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। তো যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরলো তার ভিতরে অহংকারের নিদর্শন গেল, আর আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে ভালোবাসেন, এমন ব্যক্তিকে ভালোবাসেন না। 5 নাম্বার শেষ করে দিচ্ছি, আরো গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আল্লাহ রাসূল বলেন যে তুমি যদি কেউ তোমাকে গালি দেয় বা তোমার ব্যাপারে খারাপ কথা বলে বেড়ায় মানুষের কাছে, আসলেও যে বিষয়টা বলে বেড়াচ্ছে তোমার ভিতরে আছে। ধরেন কেউ আপনার ব্যাপারে বাজে কথা বলে বেড়ায় মানুষের ভিতরে, কিন্তু প্রকৃতপক্ষে বলে বেড়ালো আসলেও কি আপনার ভিতরে সেই বাজে অভ্যাস বা খারাপ বিষয়টা আপনার ভিতরে আছে। আল্লাহ রাসূল বলেন যে তুমি বিপরীতে তোমার ব্যাপারে যে গালি দিচ্ছে, তোমার ব্যাপারে যে খারাপ মন্তব্য করে বেড়াচ্ছে, তুমি এটা জানাশোনার পর তুমি তাকে গালি দিও না, তুমি তার ব্যাপারে খারাপ মন্তব্য করে বেড়াইও না। কারণ সে যে তোমার ব্যাপারে তোমাকে গালি দিচ্ছে, তোমার ব্যাপারে খারাপ বাজে কথা বলে বেড়াচ্ছে, এটার দায়ভার সব তার উপর যাবে, আল্লাহর কাছে সে জবাবদিহি করবে। এখন তুমি যদি বিপরীতে তার ব্যাপারেও খারাপ কথা বলো, তাকেও গালি দাও, তাহলে তোমাকেও এর দায়ভার বহন করতে হবে। আমাদের অবস্থাটা কেমন হয়েছে জানেন? এই এক ব্যক্তি, শেষ একটা ছোট্ট কথা, এক ব্যক্তি টয়লেটে পড়ে গেছে, মানে টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে গেছে। কোথায়? টয়লেটের টাঙ্কির ভিতরে কি থাকে? মলমূত্র থাকে, তাই না? এখন ওই বেচারা মলমূত্রের ভিতরে পড়ে গেছে, এখন চিল্লাফাল্লা শুরু করে দিছে যে আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ উদ্ধার করো, উঠতে পারছে না। নিশ্চিতভাবে এটা শোনার পরে কারো ভিতরে শুনতে পারছে, জানতে পারছে যে ব্যক্তি টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে আছে, যাই তাকে একটু উদ্ধার করে উঠাই। এখন যেই ব্যক্তি তাকে উঠাইতে গেছে, ঘটনাক্রমে সেই ব্যক্তির আবার ঠান্ডা লেগে জ্বর হয়ে সর্দি হয়ে তার নাকের ভিতরে ময়লা জমা হয়ে গেছে। এখন যেহেতু স্বাভাবিকভাবে তাকে টাঙ্কি থেকে তুলতে হবে, নিশ্চিতভাবে তাকে হাত বাড়িয়ে দিয়ে তুলতে হবে অথবা কিছু একটা দিয়ে তো তুলতে হবে। এখন এই উপরে থাকা ব্যক্তি তাকে টাঙ্কি থেকে তোলার জন্য নিচে হাত বাড়িয়ে দিয়েছে, তাকে স্বাভাবিকভাবে একটু নিচে হতে হয়েছে। এখন ওই যে টাঙ্কির ভিতরে যেই ব্যক্তি পড়ে আছে, ও যখন ওর নাকের দিকে তাকাইছে, তাকানোর পরে দেখতেছে ওর নাক থেকে ওই ময়লাগুলো বের হচ্ছে। এখন ওই টাঙ্কিতে পড়ে থাকা ব্যক্তি বলছে কি, হেই মেয়ে, যাও এখান থেকে, তুমি তোমার নাক পরিষ্কার করে আসো, তারপর আমাকে উঠাও।
ও যে টাঙ্কির ময়লার ভিতরে পড়ে আছে ওইদিকে আর হুঁশ নাই, কিন্তু ওকে যে উদ্ধার করতে আসছে ওর নাকে ময়লা, ওইটা নিয়ে ওর সমস্যা, যে তুমি এখান থেকে যাও, আগে তোমার নাক পরিষ্কার করে আসো, তারপরে আমাকে টাঙ্কি থেকে উঠাও। কথাটা কি বুঝতে পারলেন? মানে নিজের ব্যাপারে এত দোষ, এত কিছু, এত বদভ্যাস, মানে নিজের ব্যাপারে এত খারাপের ভিতরে আছি, এ ব্যাপারে কোনো আমাদের কোনো ভরক্ষেপ নাই। ওই ব্যক্তি কেন ছোট্ট একটা এই কাজ করলো, ওইটা নিয়ে বলার মানুষের অভাব নাই। মানে ওই যে বাংলা কথায় আপনাদের নিজের পেটের ভিতরে ময়লা রেখে অন্যের পেট হাতাহাতি করার দরকার কি আপনার? ময়লা তো আপনার পেটের ভিতরে আছে, তো নিজেও তো দোষ ত্রুটির অভাব নাই, তাহলে অন্যের দোষ ত্রুটি নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলা, গোল মিটিং করার দরকার কি ভাই? নিজের দোষ ত্রুটি দেখেন, নিজেকে আগে সংশোধন করেন। আমাদের অবস্থা ওই টাঙ্কি পড়ার ব্যক্তির মতো হয়েছে, যে নিজে টাঙ্কির ভিতরে পড়ে আছি, কিন্তু ওই দিকে খেয়াল নাই, অন্যাকের ভিতরে ময়লা কেন, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো যেন অন্যের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, বাস নিজের যে দোষ ত্রুটি আছে সেগুলো সংশোধন করবো ইনশাআল্লাহ। তো এই যে 5টা নসিহত বললো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো প্রত্যেকটা আমাদের মানাটা জরুরি না? যে কয়েকটা বলেছি ওগুলোর অধিকাংশ আপনাদের ভিতরে আছে, আমাদের ভিতরে আছে। এগুলো থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ, মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।